হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সপ্তর্ষি স্যার তোমাদেরকে আজকে সনেট নাম্বার 18টা শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে এই সনেটটা ডিটেলসে পড়াবো এবং লাইন বাই লাইন তোমাদের এক্সপ্লেন করে দেবো। কিন্তু এই সনেটে যাওয়ার আগে আমি প্রথমেই শেক্সপিয়ার সম্বন্ধে তোমাদেরকে একটু ব্রিফলি ইন্ট্রোডিউস করে নিই। ঠিক আছে, যে হু ওয়াজ শেক্সপিয়ার অ্যান্ড হোয়াট ওয়াজ হি ফেমাস ফর। তো শেক্সপিয়ার was born on April 23rd, 1564 and had died on April 23rd, 1616. ঠিক আছে, সো হি ওয়াজ ফেমাস অ্যাজ এ প্লে রাইট, যেটা আমরা সবাই জানি সে প্লে রাইট হিসেবে খুব ফেমাস ছিল। বাট অ্যাপার্ট ফ্রম বিইং আ প্লে রাইট হি ওয়াজ অলসো নোন অ্যাজ a poet বা অলসো রিনাউন্ড অ্যাজ আ পোয়েট। হি ওয়াজ অলসো রিনাউন্ড অ্যাজ আ পোয়েট অ্যান্ড এতটাই সে রিনাউন্ড ছিল দ্যাট হি ওয়াজ অলসো কল দ্য বার্ড অফ অ্যাভন। ঠিক আছে, তাকে আমরা বার্ড অফ অ্যাভন বলেও জানি। ঠিক আছে, বিকজ হি ওয়াজ অলসো কল দ্য ইংল্যান্ডস ন্যাশনাল পোয়েট অ্যান্ড দ্য বার্ড অফ অ্যাভন, যেটা আমরা শেক্সপিয়ার খ্যাত ছিল খুব এই বার্ড অফ অ্যাভন নামে। ঠিক আছে, সো his poems, ঠিক আছে, are filled with romantic elements and also they have a tinge of love and passion. তার পোয়েমসের মধ্যে আমরা লাভ অ্যান্ড প্যাশনটাকে খুব ভালো পরিমাণে পাই। এবং শুধু তাই নয়, they express rather a profound knowledge on human behavior, human life and human condition. তার সনেটসগুলো খুব একটা গভীর বা ডিপ আইডিয়া দেয় আমাদের বা নলেজ দেয় আমাদের কিসের ব্যাপারে, না হিউম্যান বিহেভিয়ার, হিউম্যান লাইফ অ্যান্ড হিউম্যান কন্ডিশনস। ঠিক আছে, শুধু তাই নয়, এই সনেটসের মাধ্যমে আমরা আরেকটা জিনিসও খুব ভালো করে বুঝতে পারি যে শেক্সপিয়ার অলসো হ্যাড আ প্রোফাউন্ড নলেজ অফ হিউম্যানিটি। ঠিক আছে, তার হিউম্যানিটি সম্বন্ধে একটা খুব গভীর নলেজও ছিল। এবং আওয়ার হার্ট ইজ ফিল্ড উইথ প্যাশন ওয়েন উই ওয়ান্স রিড হিজ সনেটস। যখন আমরা তার সনেটসগুলো পড়ি তখন আমাদের হার্ট প্যাশনে ফিল্ড হয়ে যায়। এরপর আসি আমি একটা ব্রিফ ইন্ট্রোডাকশানে যে শেক্সপিয়ারের সনেটসগুলো। ঠিক আছে, তো শেক্সপিয়ার রোডস 154 সনেটস ইন টোটাল 154টা সে সনেট লিখেছিল, যার মধ্যে আমরা 1 থেকে 126কে আমরা ফেয়ার ইউথ সনেটস বলে থাকি এবং বাকি যেটা আছে সেটাকে আমরা ডার্ক লেডি সনেটস বলে থাকি। ঠিক আছে, তো এটা একটা হচ্ছে ইলাবোরেট একটা ডিভিশন। ঠিক আছে, এছাড়াও অনেক ডিভিশনস আছে শেক্সপিয়ারের সনেটসের। ঠিক আছে, যেটা তোমাদের জন্য এখন অতটা পরিমাণে প্রয়োজনীয় নয়। ঠিক আছে, বেসিক ডিভিশনসটা হচ্ছে 1 থেকে 126 অবধি ফেয়ার ইউথ সনেটস এবং বাকিটা ডার্ক লেডি সনেটস আমরা বলে থাকি। নাও ওয়াই ইজ দিস কল্ড ফেয়ার ইউথ সনেটস? যেহেতু সনেট নাম্বার 18 ফেয়ার ইউথ সনেটসের মধ্যে পড়ছে, তাই জন্য ফেয়ার ইউথ সনেটসটা নিয়ে আমি একটু ডিটেলসে ডিসকাস করব। প্রবাবলি দিস সনেটস ওয়ার অ্যাড্রেস টু আ ইউথ, ঠিক আছে, অর অ্যাড্রেস টু আ রেদার বয়। ঠিক আছে, বা ধরো আমরা বলতে পারি আ ইউথ, যার ইনিশিয়ালসগুলো আমরা জানতে পারি WH। ঠিক আছে, যার ইনিশিয়ালসগুলোর নামের WH। তো প্রবাবলি দিস সনেটস ওয়ার অ্যাড্রেস টু আ পারসন হুজ ইনিশিয়াল স্টার্টেড উইথ WH। নাও দেয়ার ওয়াজ অ্যান অ্যাপ্রিহেনশন দ্যাট শেক্সপিয়ার মাইট বি অ্যাড্রেসিং আ ম্যান। ঠিক আছে, এবং শুধু তাই নয়, 3টে এরকম যোগ্য মানুষকে ধরা হচ্ছিল যাদেরকে হয়তো প্রবাবলি শেক্সপিয়ার অ্যাড্রেস করে থাকতে পারে। ঠিক আছে, সো there were 3 probabilities or rather possibilities of Shakespeare addressing either of these 3 persons while writing his sonnets. ঠিক আছে, তো আমরা এই সনেট নাম্বার 18টা যেটা পড়বো সেটা প্রবাবলি ওয়াজ অ্যাড্রেস টু দ্য আর্ল অফ সাউথহ্যাম্পটন হু ওয়াজ হিজ প্যাট্রন। ঠিক আছে, এই যে আমরা যেটা সনেট নাম্বার 18টা পড়বো বা যেটা মেনলি কনজেংচার করা হচ্ছে যে দিস সনেট ওয়াজ প্রবাবলি অ্যাড্রেস টু মিস্টার WH হু ওয়াজ প্রবাবলি দ্য আর্ল অফ সাউথহ্যাম্পটন হু ওয়াজ হিজ প্যাট্রন। ঠিক আছে, সো ইন দিস সনেট we will learn how Shakespeare praises the beauty of his beloved and how Shakespeare compares the beauty of his beloved to a summer's day. ঠিক আছে, এই পোয়েমে বা এই সনেটের আদার আমরা পড়ব যে শেক্সপিয়ার কিভাবে তার বিলাভেডের বিউটিটাকে এই সামার ডের সঙ্গে কম্পেয়ার করছে এবং হাউ ডাজ দ্য বিলাভেডস বিউটি সারপাস দ্য বিউটি অফ আ সামার্স ডে। ঠিক আছে, তো দেখো ফার্স্টেই দেখো আমরা দেখতে পাচ্ছি দিস পোয়েম কন্টেন্স 4 স্ট্যান্ডাস। তার মধ্যে 3টে যে স্ট্যান্ডা আছে, দ্য ফার্স্ট স্ট্যান্ডাস হ্যাভ 4 লাইন্স অ্যান্ড দ্য লাস্টটাতে 2টো লাইন আছে। তো এই ডিভিশনটাকে আমরা বলি 3 কোয়াট্রেন্স অ্যান্ড আ কাপলেট। আমরা জানি সনেটকে আমরা চতুর্দশপদী কবিতাও বলে থাকি
আর 14 লাইন পোয়েম, ঠিক আছে, যার মধ্যে এখানে দেখতে পাচ্ছি ইট ইজ ডিভাইডেড ইনটু 3 কোয়াট্রেন্স অ্যান্ড আ কাপলেট। কোয়াট্রেন ইজ কনসিস্ট অফ 4 লাইন্স, তো আমরা দেখি 3টে কোয়াট্রেন আছে, এক একটাতে 4টে করে লাইন আছে, অ্যান্ড আ কাপলেট, কাপলেট মিনস 2, তো লাস্টের লাইনটা ইটস আ কাপলেট। তো এখানে আমরা স্ট্যান্জা প্যাটার্নটা দেখতে পাচ্ছি, ইটস 3 কোয়াট্রেন্স অ্যান্ড আ কাপলেট, ঠিক আছে। তো দেখো এবার আমি ডাইরেক্টলি পোয়েমে যাচ্ছি, ঠিক আছে। শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, দি মিন্স ইউ বা তুমি, ঠিক আছে, দি মিন্স ইউ, ঠিক আছে, দিকে আমরা বলি ইউ বা তুমি, ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি দি মিন্স হচ্ছে কি ইউ, ঠিক আছে, বা তুমি। তো শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, ঠিক আছে, এটা একটা রেটোরিক্যাল কোয়েশ্চেন বলি, এই জিনিস কোয়েশ্চেন্সগুলোকে আমরা বলি রেটোরিক্যাল কোয়েশ্চেন্স, ঠিক আছে। তো শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, ঠিক আছে। তো শেক্সপিয়ার ইজ কোয়েশ্চেনিং ওয়েদার হি শুড কম্পেয়ার দ্য বিউটি অফ হিজ বিলাভেড টু আ সামার্স ডে। তো শেক্সপিয়ার কোয়েশ্চেন করছে যে তার তার বিলাভেডের বিউটিকে সামার ডের বিউটির সঙ্গে কম্পেয়ার করাটা ঠিক হবে নাকি। তারপরে বলছে দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, তারপরে সে নিজেই বলছে যে দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, দাও মিন্স ইউ, দ্যাট মিন্স ইউ আর মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, বা যে তুমি কি, তুমি হচ্ছে আরও লাভলি আর আরও টেম্পারেট। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে অ্যান্ড সামার্স লিজ হ্যাড অল টু শর্ট আ ডেট, ঠিক আছে। তো কি বলছে, ফার্স্টে বলছে যে দ্য বিলাভেডস বিউটি ইজ টেম্পারেট অ্যান্ড মোর লাভলি দ্যান দ্যাট অফ আ সামার্স ডে। তারপরে কি বলছে, রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, ঠিক মানে অ্যাকচুয়ালি দ্য সামার কম্পেয়ার্ড হিয়ার ইজ নট দ্য সামার দ্যাট উই এক্সপিরিয়েন্স ইন ইন্ডিয়া অর ইন দ্য ট্রপিক্যাল কান্ট্রিজ, বাট রাদার দিস ইজ দ্য সামার দ্যাট দে এক্সপিরিয়েন্স ইন ইংল্যান্ড অ্যান্ড দোজ কান্ট্রিজ, ঠিক আছে। তো এইখানে সামারটা দেখো বলছে রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, বলছে সামারের ওখানে সামারের রাদার ঠিক হয় কী হয়, প্রচুর রাফ উইন্ডস আসে, এবং দোজ রাফ উইন্ডস কী করে ইন দ্য মান্থ অফ মে দে শেক দ্য বিউটিফুল বার্ডস, যে ফুলের কুড়িগুলো ফার্স্ট ব্লুম করার জন্য গাছে আসে সেগুলোকে কি করে যায়, নাড়িয়ে দেয় বা র্যাদার সামটাইমস ফেলেও দেয়। অ্যান্ড সামার্স লিজ হ্যাড অল টু শর্ট আ ডেট, এবং ওখানে সামারটা কি, ওখানে সামারটা হচ্ছে খুব ক্ষণস্থায়ী, ঠিক আছে। লিজ মানে জেনারেলি আমরা বলছি টাইম পিরিয়ডকে এখানে বলছে, তো এখানে কি হচ্ছে সামারের টাইম পিরিয়ডটা খুব শর্ট, ঠিক আছে। তো কি বলছে দেখতে পাচ্ছি আমরা ফার্স্ট স্ট্যান্জাতে কি বলছে যে the poet first questions that whether he should compare the beauty of his beloved to that of a summer's day, তারপরে সে নিজেই বলছে যে তুমি সামারের ডে থেকে অনেক বেশি লাভলি আর অনেক বেশি টেম্পারেট বা জেন্টেল। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, কেন, কারণ সামার ডে তো অতটা টেম্পারেট নয়, কেন, কারণ এখানে প্রচুর রাফ উইন্ডস ওড়ে, এবং সেই রাফ উইন্ডসগুলো উড়ে কী করে, যে ফুলের কুড়িগুলো আসে সেই ফুলের কুড়িগুলো কি মে মাসে যে ফুলের কুড়িগুলো আসে প্রথম তাদেরকে নাড়িয়ে দেয়। অ্যান্ড সামার্স লিজ হ্যাড অল টু শর্ট আ ডেট, এবং সামারের সময় পিরিয়ডটা খুবই ক্ষণস্থায়ী, ঠিক আছে। সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন শাইন্স, ঠিক আছে। আমরা একটা জিনিস বলে রাখি এখানে, দিস পোয়েম হ্যাজ মেনি পার্সনিফিকেশনস, ঠিক আছে। আমরা পার্সনিফিকেশন হচ্ছে একটা ফিগার অফ স্পিচ, যেখানে একটা ইনঅ্যানিমেট অবজেক্টকে একটা অ্যানিমেট অবজেক্টের সঙ্গে তুলনা করা হয়। দেখো আমরা এখানে বলছি রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, এখানে রাফ উইন্ডসটাকে পার্সনিফাই করা হয়েছে। আমরা কিছুকে নাড়িয়ে দিতে পারি, ঠিক আছে, এটা নাড়ানোটা বা কিছুকে ঝাঁকিয়ে দেওয়াটা দ্যাট ইজ আ হিউম্যান অ্যাট্রিবিউট, ঠিক আছে, এটা একটা হিউম্যান ক্যারেক্টারিস্টিক, কিন্তু এখানে এই রাফ উইন্ডসকে একটা হিউম্যান ক্যারেক্টারিস্টিক দেওয়া হয়েছে, ঠিক আছে। সো হিয়ার রাফ উইন্ডস ইজ পার্সনিফাইড, ঠিক আছে। দেখো সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন শাইন্স, দেখো এখানে আবার একটা পার্সনিফিকেশান, সূর্যকে এখানে আমরা আই অফ হেভেন বলছি, ঠিক যেমন যেমন আমাদের চোখে মণি থাকে বা আমাদের চোখে জ্যোতি থাকে, এখানে যেন সেই সূর্যটাও যেন সেই হেভেন বা ধরো স্কাইয়ের আমরা বলতে পারি বা স্বর্গের আমরা বলতে পারি একটা চোখ হিসেবে কাজ করছে, ঠিক আছে। এবং সেই চোখটা মাঝে মাঝে অনেকটা হট হয়ে উঠছে, মানে কি সূর্যটা সামারে খুব তাপ বেশি উত্তপ্ত হয়ে ওঠে এবং তাপ বেশি রেডিয়েট করে, ঠিক আছে। অ্যান্ড অফেন হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড, এবং মাঝে মাঝে আমরা দেখতে পাই যে তার গোল্ড কমপ্লেকশানটা বা সানের যে গোল্ড কমপ্লেকশানটা আছে সেটা ডিমড হয়ে গেছে, সেটা কমে গেছে। কিসের জন্য ডিমড হয়ে গেছে, ক্লাউডসের জন্যই জেনারেলি ডিমড হয় বা
কমে যায়। এখানে দেখো আরেকটা আমরা পার্সনিফিকেশন পাচ্ছি, কমপ্লেক্সন জেনারেলি হিউম্যান বিংসের হয়, গায়ের রং যেটা আমরা বলি, এখানে সানটাকে পার্সনিফাই করে তাকে কমপ্লেক্সন দেওয়া হয়েছে। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন্স, এবং প্রত্যেকটা সুন্দর জিনিস এবং প্রত্যেকটা ভালো জিনিসই কী হয়, আস্তে আস্তে তার সৌন্দর্যটা একটু একটু করে কমতে থাকে, ডিক্লাইন করতে থাকে। বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড, ইদার বাই চান্স বা নেচারের চেঞ্জিং কোর্স, মানে সময় যত অতিবাহিত হয় তত কি হচ্ছে, বিউটিটা আস্তে আস্তে কি হয় না, কমতে থাকে। মানে উই আর আন্ডার দ্য অমনিপোটেন্ট টাইম, আমরা যেন সর্বশক্তিমান সময়ের কাছে আলটিমেটলি নতি স্বীকার করে দিই। এবং নেচারের যে চেঞ্জিং কোর্স থাকে, নেচারের যে সময় অতিবাহিত হতে থাকে, তার জন্য আমাদের কি হচ্ছে, আস্তে আস্তে ইউথ বা বিউটি বা ফেয়ারনেসটা আস্তে আস্তে কমতে থাকে, ঠিক যেমন সব জিনিসের, ঠিক আছে। বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, কিন্তু বলছে তোমার বিউটি বা বিলাভেডের বিউটি, দাই মানে ইয়োর, তোমার বিউটি বা তোমার সামার হচ্ছে ইটার্নাল, মানে তোমার বিউটি হচ্ছে চিরস্থায়ী, তোমার বিউটি কখনো ফেড করে যাবে না। নট লুজ পজেশন অফ দ্যাট ফেয়ার দ্য ওয়েস্ট মানে হচ্ছে ইউ ওন, যেটা তোমার যে ফেয়ার, যে তোমার যে সুন্দর বিউটি বা তোমার যে চার্ম, সেই চার্ম কখনো তোমার কমে যাবে না। নট ডেথ শ্যাল ব্র্যাগ দ্য ওয়ান্ডারেস্ট ইন ইজ শেড, এবং মৃত্যু তোমাকে কখনো কাছে, নিজের কাছে টেনে নিয়ে যেতে পারবে না। ডেথ ক্যানট ব্র্যাগ, ডেথ ক্যানট বোস্ট, ডেথ ক্যানট প্রাউডলি সে দ্যাট ইট হ্যাজ টেকেন ইউ ইন ইটস গ্রিপ, বা এ তোমাকে নিজের কাছে নিয়ে চলে গেছে, ঠিক আছে। When in eternal lines to time thou growest, so long as men can breathe or eyes can see, so long lives this and lives this gives lives to thee. লাস্টে শেক্সপিয়ার কি বলছে, লাস্টে শেক্সপিয়ার একটা কনক্লুসিভ এন্ডিং দিচ্ছে যে যদিও দ্য সিজন অফ সামার ইজ শর্ট লিভড, দ্য সিজন অফ সামার খুব ক্ষণস্থায়ী হয়, কিন্তু তোমার বিউটি বা তুমি কখনো ক্ষণস্থায়ী হবে না, তোমার বিউটি বা তুমি চিরস্থায়ী হবে। কিসে চিরস্থায়ী হবে, যতদিন না মানুষ বেঁচে থাকবে এবং যতদিন মানুষ নিঃশ্বাস নেবে, মানে আনটিল হিউম্যানিটি এক্সিস্ট অন দিস আর্থ, বা আনটিল হিউম্যান বিংস এক্সিস্ট অন দিস আর্থ, ততদিন তুমি বেঁচে থাকবে। কিসের মাধ্যমে বেঁচে থাকবে না, আমার কবিতার লাইনের মাধ্যমে বেঁচে থাকবে। আই উইল মেক ইউ ইমর্টাল থ্রু দ্য ইটার্নাল লাইন্স অফ মাই পোয়েট্রি, ঠিক যেটা আমরা এখন হয়েছে। দেখো একটা জিনিস তোমরা যদি একটু গভীরভাবে ভেবে দেখো, শেক্সপিয়ারের ইউথের ব্যাপারে কিন্তু আমরা তার পোয়েমের মাধ্যমেই জানছি বা তার সনেটের মাধ্যমেই জানছি। সেও মরে গেছে, হয়তো ইউথও মরে গেছে, কিন্তু তার বিউটিটা কত সুন্দর ছিল সেটা শেক্সপিয়ার তার কবিতার মাধ্যমে মেনশন করে গেছে, এবং সেই জিনিসটাই কী হচ্ছে আমরা এখানে পড়ছি। সো দেখো আলটিমেটলি দ্য এম অফ শেক্সপিয়ার ইজ ফুলফিল্ড অর ইজ ফ্রুটফুল। কেন? বিকজ হি হ্যাজ সাকসেসফুলি ইটার্নালাইজড হিজ বিলাভেড থ্রু দ্য লাইন্স অফ দিস পোয়েট্রি। কারণ সে মরে গেছে, তার বিলাভেডও মরে গেছে, কিন্তু আমরা কিন্তু এইটা এখনও পড়ছি এবং আমরা তার বিউটিটার ব্যাপারে জানতে পারছি। কোথা থেকে জানতে পারছি না, এই পোয়েমের মাধ্যমে জানতে পারছি, ঠিক আছে। তার মানে আমরা কি বুঝতে পারছি, দো নেচার সামটাইমস, কি বলবো এখানে, মানে দ্য বিউটি অফ দ্য বিলাভেড ইজ সো মাচ ইটার্নাল, বা এতটাই ইটার্নালাইজড হয়ে গেছে শেক্সপিয়ারের পোয়েমের মাধ্যমে যে এত বছর পরেও, বা ধরো আমাদের পরের জেনারেশনও হয়তো সেই জিনিসটা পড়বে। তার মানে দেখো সামার্স বিউটি ইজ এফিমেরাল, ঠিক আছে, এখানে সামারের বিউটি হচ্ছে এফিমেরাল, ঠিক আছে, ইমপারমানেন্ট, টেম্পোরারি, ক্ষণস্থায়ী, বাট দ্য বিউটি অফ দ্য বিলাভেড ইজ পারমানেন্ট অ্যান্ড দ্যাট ইজ মেড পারমানেন্ট থ্রু দ্য লাইন্স অফ শেক্সপিয়ার, ঠিক আছে, অর থ্রু দ্য পেন অফ Shakespeare. That's all. Hopefully you have understood the poem. If you still face any doubt, do let me know. Thank you very much.